হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি রাধাকৃষ্ণের কৃপায় সকলেই সুস্থ আছে, সকলেই সুস্থ থাকো এই কামনা করে শুরু করছি আজকের পাপমোচনী একাদশী ভিডিও। এই ভিডিও এতই মহত্বপূর্ণ, তাই সকলকেই এই ভিডিও দেখতে হবে। এই ভিডিওর নাম শুনতেই বোঝা যাচ্ছে পাপ মোচনী, অর্থাৎ পাপ মোচন হয় এই একাদশী করলে, এবং এই একাদশী ভিডিওর মাহাত্ম্য শুনলে সকলেরই পাপ মোচন হয়। আমরা সকলেই কম বেশি পাপ করেছি, তাই সকলকেই এই ভিডিও শুনতেই হবে এবং ব্রত পালন করতে হবে। আচ্ছা, এই একাদশী পড়ছে 14 মার্চ শনিবার, পঞ্জিকা মতে দশমী। 14ই মার্চ শনিবার প্রাতঃ 6টা 8 পর্যন্ত থাকছে, আর রবিবার সকাল 7টা 18 মিনিট পর্যন্ত একাদশী থাকবে। তাই উদয়া তিথি অনুযায়ী রবিবারই অর্থাৎ 15 মার্চই একাদশী পালন করতে হবে। কারণ দশমী বিদ্যা একাদশী নিষিদ্ধ আমরা প্রত্যেকেই জানি। দশমী যদিও আগের দিন একাদশী, তবুও দশমী থাকার কারণে একাদশী করলে আমাদের আরও পাপ বৃদ্ধি হবে। তাই সকলকেই যেন একই দিনে অর্থাৎ রবিবারই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ আহার এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। সবাই রাত্রের খাবারের পর দন্তমার্জন করে নেবেন, কারণ একাদশীতে দন্তমার্জন নিষিদ্ধ। একাদশীর দিন খুব ভোরে ভোরে উঠে নিত্যক্রিয়াদি করে স্নানাদি দিয়ে শেষ করবেন, তারপর মঙ্গলারতি করবেন, ঠাকুরকে জাগিয়ে মঙ্গলারতি করবেন, পূজা পাঠ করবেন। সকাল 9টা থেকে 12টার ভিতরে পূজা পাঠ সমাপ্ত করতে হয়। কিন্তু অনেক দাদারা বা দিদিরা বাইরে চাকরি করেন, কর্মক্ষেত্রে যেতে হয় বাইরে, তারা কি করবেন, সকালে সকালে এই পূজা শেষ করে বাড়ি যেতে পারবেন। এই দিন যদিও একাদশ দোল উৎসব আছে, তাই দোল কীর্তন, নাম কীর্তন, বেশি বেশি হরিনাম যজ্ঞ করতে হবে। যাদের মন্দির পাশে আছে তারা মন্দিরে যেতে পারবেন। অনেকের মন্দিরে অনেক দূরে বাড়ি থেকে, তারা কি করবেন, ঘরে বসে হরিনাম জপ করবেন, নিত্য ক্রিয়াদি করবেন। এই দিন কোনো বাজে কথা বা বাজে ব্যবহার কারোর সঙ্গে করবেন না। গৃহকর্ম করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের একাদশী মতলব মানে ভগবানকে, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা। এর অর্থ শুধু উপবাস নয়, এর অর্থ হচ্ছে সংযম, আত্মসংযম করা। একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন, সকলেই জানে। অনেকে কি করে শ্যামা চাল কান কি কান এগুলো কিছুই খাবেন না। পঞ্চ রবিশস্য বর্জন পৃথিবীতে যেমন ফলমূল খেতে পারবেন, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সিদ্ধ, ফুলকপি এগুলো খেতে পারবেন, সাবুদানা, এগুলো ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণ করবেন। যারা নির্জলা ব্রত করতে পারবেন তা তো সর্বোত্তম, কিন্তু নির্জলা ব্রত সকলের পক্ষে করা সম্ভব নয়, এমনকি আমিও নির্জলা ব্রত করতে পারি না। এই দিন সারাদিন যেন বেশি বেশি হরিনাম জপ করতে পারি, এটা খেয়াল সকলকেই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন বলি একাদশী ব্রতের মাহাত্ম্য। একাদশী করলেই ব্রতের মাহাত্ম্য কথা শুনতে হয় বা পাঠ করতে হয়। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তাহা আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তখন উত্তরে কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, লোমশ মুনি এর মাহাত্ম্য ভালোভাবে বলেছেন। এই মাহাত্ম্য আপনি মনোযোগ কালে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র পুষ্প উদ্যানে মণিগণ সহ বহু তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক মুনিকুমার ছিলেন, তিনিও বহু জাঁকজমক তপস্যা ইত্যাদি করতেন। এক সময় এক স্বর্গের অস্পরি মঞ্জুগুষা নামে এক অস্পরি এসে মেধাবীকে ভ্রষ্ট করার জন্য এসেছিলেন। মেধাবীকে অনেক হাব ভাব দেখিয়ে মেধাবীর কাম্বানে তিক্ত করলেন। মেধাবী ও মঞ্জুগুষা রূপে মুগ্ধ হয়ে তিনি কাম্বানে জর্জরিত হলেন। ঋষির অভিশাপে তিনি আশ্রম থেকে 2 মাইল দূরে গিয়ে বাস করতে লাগলেন। এইভাবে বহু বছর অতিক্রম করতে লাগলেন। তিনি ধ্যান জপ সব ছেড়ে দিয়েছেন। মঞ্জুগুষাকে পেয়ে তিনি
সন্ধ্যা আলতি বন্ধন দান সব ছেড়ে দিয়েছেন। এরকম করতে করতে প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিক্রম হলো। তিনি বুঝতেই পারলেন না কিভাবে তিনি সময় কাটিয়েছেন। একদিন মঞ্জুগুসা মুনিকে বললেন, হে মুনিবর, আমাকে এখন ঘরে যাওয়ার আদেশ দিন। মুনিবর বললেন, এখন মাত্র সন্ধ্যা হয়েছে, সকাল অবধি আমার কাছে থাকো, তারপর যাবেন। তখন মঞ্জুগুসা মুনিকে বললেন, হে মুনিবর, আপনি একটু বিচার করে দেখুন কতদিন হয়েছে, আপনি বুঝতেই পারেন না কতদিন হয়েছে। তখন মেধাবী একটু চিন্তা করে বললেন, দেখলেন প্রায় 56 বছর অতিক্রম হলো। তখন তিনি নিজেকে ধিক্কার দিলেন এবং মঞ্জুগুসাকে তিরস্কার করলে বলেন, হে পাপিষ্ট, হে দুরাচারিণী, তুই এখান থেকে পলাইয়া যা। আমার বহু বছর তপস্যার ফল তুই নষ্ট করেছ, তুই এখান থেকে পলাইয়া যাও, তুই পিচাচুনি প্রাপ্ত হও। এইরকম ক্রুদে বলতে লাগলেন। মুনির অভিশাপেই তিনি পিচাসত্ব পালন করলেন মঞ্জুগুসা। তখন মুনিরকে প্রার্থনা করে বললেন, হে মুনিবর, আমি কীরকম এই পাপ থেকে মুক্ত হব, এটা বলে দাও। তো মুনি তখন একটু শান্ত হয়ে বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী ব্রত করলে তার সব নষ্ট হয়ে যাবে, সব পাপ নষ্ট হয়ে যাবে। এই ব্রত করো, তারপরে তোমার পিছাসত্ব দূর হবে এবং দেবত্ব শরীর লাভ করতে পারবে। এই কথা বলে মুনি নিজ গৃহে অর্থাৎ পিতার কাছে গেলেন এবং পিতার কাছে গিয়ে সবিস্তারে নিজের অপরাধ সব বললেন। পিতা তখন তার নিজ পুত্রকে বললেন, তুমি তো অনেক পাপ করেছ, তাই জন্য তোমাকে পাপের প্রায়শ্চিত্ত গ্রহণ করতে হবে। এই প্রায়শ্চিত্ত স্বরূপ এই পাপ মোচনী একাদশীর ব্রত পালন করো চৈত্র মাসের। এই ব্রত করলে তুমি সব পাপ থেকে মুক্ত হবে। আবার নাম জপ ধ্যান করে আবার তুমি পুরা মুক্ত হয়ে যাবে। তাই পিতার আদেশ পেয়ে তিনিও পাপ মোচনী একাদশী ব্রত করলেন, নাম কীর্তন গান কীর্তন সব কিছু করলেন এবং এদিকে পিচাসিনী আবার একাদশী ব্রত প্রভাবে দেবত্ব শরীর পেয়ে স্বর্গে গমন করলেন। এদিকে মুনি পুরা ধ্যানস্থ হয়ে আগের থেকে আরও কঠোর সাধনা করলেন, করে তার জীবনযাপন করতে লাগলেন। এই হলো পাপ মোচনী একাদশীর ভিডিও। এই মাহাত্ম্য শ্রবণে এবং পাঠে সহস্র গাভীদানের ফল লাভ হয় এবং নিজের ভ্রূণ হত্যা এবং অবৈধ সঙ্গ এইগুলা পাপ সব দূর হয়ে যায়, তাহা শাস্ত্রে বলা হয়েছে। পর একাদশী পরের দিন দ্বাদশী পালন করতে হবে। সকাল 7:59 মধ্যে যে কোনো রবিশস্য ভগবানকে নিবেদন করবেন। করার পর টাইমের ভিতরেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং একাদশী পালন মন্ত্র জপ করবেন। একাদশী পালন মন্ত্র হচ্ছে, একাদশী নিরাহারে পথে না নেব কেশব প্রসিদ্ধী মুখনাথ জ্ঞান দৃষ্টি বাবা। অর্থাৎ হে কৃষ্ণ, হে জনার্দন, আমি নিরাহারপূর্বক একাদশী ব্রত পালন করছি, এখন আমি ব্রত ভঙ্গ করছি, আমাকে ক্ষমা করো, আমাকে কৃপা দৃষ্টি দান করো, এই বলে একাদশী ব্রত পালন করতে হয়। আচ্ছা, এই একাদশী ভিডিও কেহ শুনতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন নোটিফিকেশন সবার প্রথমেই আপনারা পাবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।